আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত পর্বে আমরা 1 2 3 আলোচনা করছি, তো আজকে আলোচনার বিষয় হচ্ছে 4 নম্বর। তো এখানে বলছে cos 135 ডিগ্রি, cot 120 ডিগ্রি এবং tan 390 ডিগ্রি, sin মাইনাস 330 ডিগ্রি, sec 300 ডিগ্রি এবং cosec মাইনাস 570 ডিগ্রি। তো এই এঙ্গেলের মানগুলো আমরা, অনুপাতের মানগুলো আমরা কিভাবে বের করব? তো আমরা কিছু বের করব। তো চলো আমরা কিছু বের করে নেই। আমরা এভাবে বের করতে পারি। তো এটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই, তো আমরা একটু কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা নিতে হবে। তো দেখো, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হবে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হবে তৃতীয় চতুর্ভাগ এবং এটাকে বলা হবে চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে যতগুলো অনুপাত আছে সবগুলো অনুপাত পজিটিভ অর্থাৎ ধনাত্মক। দ্বিতীয় অনুপাতে আমরা সাইন থিটা এবং কোসেক থিটার মান ধনাত্মক ধরবো। তৃতীয় যে চতুর্ভাগ সেখানে টেন থিটা এবং কট থিটা ধনাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে এখানে কস থিটা এবং সেক থিটা হবে ধনাত্মক। আমরা প্রত্যেকটা এই যে পুরো একটা অংশকে এটা 360 ডিগ্রি ধরবো, অর্থাৎ একটা করে চতুর্ভাগ আমাদের 90 ডিগ্রি করে। তো এটা 90 ডিগ্রি হলে এটা 180 ডিগ্রি। তো এটা 180 ডিগ্রি হলে তার সাথে 90 যোগ করলে 8 9 270, তাই না? 270 ডিগ্রি। এবং এটা যদি 70 ডিগ্রি হলে 8 9 17, ওকে। এবং এটা হবে 360 ডিগ্রি। কত হবে? 360 ডিগ্রি। তো আমরা এই অনুপাত হিসাব করে আমাদের এই যে অ্যাঙ্গেলের মানগুলো দেওয়া আছে সেই অ্যাঙ্গেলের মানগুলো বের করব, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ হবে। তো এই যে এখানে কথা বলা হলো সাইন কস, এখানে বাদে যতগুলো অ্যাঙ্গেলের মান আসবে সবগুলো এই ঘরে ঋণাত্মক। টেন কোট বাদে এই ঘরে যত আছে সবগুলো ঋণাত্মক। সেক এবং কস বাদে যা আছে সবগুলো ঋণাত্মক। আর এই ঘরে আসলে সবগুলো হবে পজিটিভ অর্থাৎ ধনাত্মক হবে। তো আমরা যদি এই অঙ্কটা এইভাবে করতে পারি যে cos 135 ডিগ্রি, এটাকে যদি আমি এইভাবে করি যে cos 180 থেকে 45 যদি বাদ দেই সেক্ষেত্রে আমি 145 পাই। তো এখানে দেখো, যেহেতু আমার 180, এখানে 180 আসলো, তারপর মাইনাস 45 ডিগ্রি আবার ফেরত গেল, তার মানে এই ঘরের মধ্যে আমি আছি। তো এই ঘরের মধ্যে কি cos ধনাত্মক? না, এটা ঋণাত্মক, এই জন্য এখানে মাইনাস ঋণাত্মক। এবং cos 45 ডিগ্রি, তাই না? অর্থাৎ 90 180 থেকে আমরা এটা, এই যে যদি আমাদের ধনাত্মক হয় 180 এর সাথে আমরা তুলনা করব, এন এর মান যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে এই cos এর মানটা কোনো পরিবর্তন হবে না, বিজোড় সংখ্যা হলে cos এর মানটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, তোমরা ইতিমধ্যে এটা জেনেছো। তো cos 45 ডিগ্রি মান হলো হাফ, যেহেতু মাইনাস এই জন্য মাইনাস 1/√2। এখন কর আমরা যদি 120 ডিগ্রি মান বের করি তাহলে 180 থেকে আমি 180 সাথে তুলনা করবো, 60 ডিগ্রি যদি বাদ দেই সেক্ষেত্রে আমি 120 পাবো, তাই না? তো কট, যেহেতু এই যে এখানে আমাদের 180 ঘরের উপরে চলে যাবে, এই যে এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, তারপর এখানে আবার কয় ডিগ্রি আসলো? 120 ডিগ্রি। তা আমি তো এখানে এই 270 ডিগ্রি আসতে পারলাম না, তার মানে এই ঘরের মধ্যে আমি আবদ্ধ, তাই না? তো এই ঘরটা কি আছে? সাইন কোসেক বাদ দিয়ে যত আছে সবগুলো ঋণাত্মক, এই জন্য কটটা কি হবে? এখানে ঋণাত্মক, মাইনাস ঋণাত্মক। তো কট 60 ডিগ্রি মান হবে 1/√3। তো এটা আমরা পেয়ে গেলাম। এখন 360 ডিগ্রি ধরো তুমি, 360 ডিগ্রি, তো আমি এখানে হিসাব করো 390 ডিগ্রি। তো 390 ডিগ্রি আমি হিসাব করি, তো টেন 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই না? তো আমি এটা 360 ডিগ্রি, এখানে দেখো এই যে 360 ডিগ্রি, অর্থাৎ একবার ঘুরলাম, একবার ঘোরার পরে এখানে আসলাম, আসার পরে দেখো আবার 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি শব্দের অর্থ এখানে সমস্তগুলো পজিটিভ, এই জন্য টেন মেন যত আছে সব পজিটিভ হবে। তো এখানে পজিটিভ হলে দেখেন আর এই ঋণাত্মক চিহ্ন আসবে না, পজিটিভ চিহ্ন দেওয়ার দরকার না। 330 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আচ্ছা, এবার তুমি যদি হিসাব করো, আচ্ছা -30, তো -30, তো মাইনাস মাইনাসের ইংরেজি মান বসে গেল, তো -30 ডিগ্রি মান হবে 1/√2। সেক 30 ডিগ্রি মান ধরো, সেক 300 ডিগ্রি মান ধরো, আমরা যদি হিসাব করি সেক, তো এই অ্যাঙ্গেলটা যদি ঘোরো, অ্যাঙ্গেলটা পুরো মিলিয়ে এই যে 270 থেকে যদি বাদ দাও 300 ডিগ্রি, তাই না? 300 ডিগ্রি আমাদের এখানে আসবে না। তো এই যে ঘরের মধ্যে, তো 300 ডিগ্রি এখানে হবে। 300 যদি এখানে এখানে হয় তাহলে আমাদের মানটা কি হবে? মাইনাস হবে না প্লাস হবে? অবশ্যই এই ঘরের মধ্যে আসবে এবং ওইটা হবে আমাদের ধনাত্মক মান। তাহলে এখানে আমরা লিখতে পারি সেক 30 ডিগ্রি, সেক 360 ডিগ্রি, তো সেক 60 ডিগ্রি মানে √2। এখন আমরা যদি কোসেক 570 হিসাব করি, কোসেক 570, কোসেক, তো হিসাব করলে দেখো এখানে 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 আসার পর এখানে আসলো, এখানে কত? 360। 360 এর সাথে আবার ঘোরো, 360 এর সাথে যদি 540, 540 এর সাথে প্লাস করো যদি 30, তাহলে দেখো কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে হবে 2। এখন আমরা পরবর্তী